না, কি বিগত অবস্থা সরকার বলুন। আমলে তো এটা আমি মনে করব যে এই কার্যক্রমগুলো ঠিক মতোই চলেছে, এবং আমার মনে হয় শেখ হাসিনা একবার এই এই কার্যক্রম সফলতার জন্য জাতিসংঘ কিংবা অন্য কোনো একটা অর্গানাইজেশন থেকে পুরস্কারও পেয়েছিলেন। গ্যাভি। তো হ্যাঁ, গ্যাভি আচ্ছা, আমার সংস্থাটা, খেয়াল নাই হ্যাঁ। কোনটা থেকে পেয়েছেন। তো সেই জায়গায় তাহলে তো সফলতা ছিলই, এবং এই এই কদিন যেহেতু কোনো আলোচনাই হয়নি, এবং ডক্টর ইউনূস এমন একটা মহিলাকে এখানে বসিয়ে দিয়েছিলেন যার স্বাস্থ্য সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই। সে যেভাবে যে যে বিভিন্ন জায়গায় যেভাবে অপদার্থগুলোকে বসিয়েছিলেন, ঠিক একইভাবে এই কায়দায় এখানেও একটা বসিয়েছিলেন যার কোনো হিসাব নাই যে টিকাগুলো কি হবে এবং আমাদের শিশুদের যে অবস্থা পতিত হতে পারে, এই পরিস্থিতি যে দেশ 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 পড়বে, এই কোনো মানে দূরদর্শিতা তো ছিলই না। দূরদর্শিতা দূরের কথা, সাধারণ জ্ঞানও নাই। তাহলে সেই জায়গায় আজকে আজকে পর্যন্ত ৪১ জন শিশু মারা গেছে। এটা তো সংখ্যা হিসাবে তো বিরাট একটা বিষয়। আমাদের যেখানে আমরা এই সমস্ত কার্যক্রমের জন্য হোল সাউথ এশিয়াতে বাংলাদেশ চ্যাম্পিয়ন ছিল, যে বাংলাদেশের সামাজিক খাতগুলোতে টিকা এবং অন্যান্য যে সমস্ত খাতগুলোতে স্বাস্থ্য সংক্রান্ত বাংলাদেশ এগিয়ে ছিল, সেই জায়গায় বাংলাদেশকে কোথায় পিছিয়ে দিয়েছে। তবে একটা সুখের সংবাদ যে স্বাস্থ্যমন্ত্রী আজকে বলেছেন যে ৫ তারিখ থেকে এটা আবার দেওয়া হবে, এবং ২ লক্ষ সামথিং টিকা অলরেডি দেওয়ার ওনারা একটা কর্মসূচি নিয়েছেন। না, ২,১৯,০০,০০০, ২ লক্ষ না, ২,১৯,০০,০০০ টিকা দেওয়ার তারা একটা কর্মসূচি নিয়েছেন, এবং হয়তো শুক্র শনিবারের মধ্যে বা বৃহস্পতি শুক্রবারের মধ্যে চলে যাবে এই সমস্ত টিকাগুলো। এটা একটা ভালো লক্ষণ। আমি মনে করি যে সরকার তড়িৎ সিদ্ধান্ত নিয়েছে, এবং স্বাস্থ্যমন্ত্রী এখনো পর্যন্ত যে সমস্ত কার্যক্রম দেখছি তার ভালো উদ্যোগ তার। যে যদি তুলনা করি ওই ভদ্র মহিলা নূর জাহান নামে ওই মহিলার সঙ্গে, অনেক 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 ভালো কাজ করছেন স্বাস্থ্যমন্ত্রী বর্তমানে। অনেক ধন্যবাদ আনিস আলমগীর। মোস্তাফিজ আপনার কাছ থেকে একটু খুব সংক্ষেপে শুনি। না, একই এখন এই এই কার্যক্রমগুলি উপরে আসলে আহ, মানে আরো ফোকাস করা, প্রতি বছর সেটাকে আরো মানে শিশুদেরকে নিয়ে আসা, এই কাজগুলোর মধ্যে আহ, অবহেলা হয়েছে, এটা সত্য। এখন শেখ হাসিনার সময় কতদিন পর্যন্ত এটা খুব স্ট্রং অবস্থায় ছিল, ভালো মাঠ পর্যায়ে কাজ ছিল, এগুলি তো মানে আহ, স্বাস্থ্য অধিদপ্তরের একদম তৃণমূল পর্যায়ের যে রিপোর্ট, সেই রিপোর্টের উপর নির্ভর করে। তো আমার ধারণা যে এই, যেহেতু এটা টেকনিক্যাল মিনিস্ট্রি, স্বাস্থ্য মন্ত্রণালয়টা, স্বাস্থ্য মন্ত্রণালয় আরেকটু পর্যালোচনা করা, তথ্যগুলো আহ, সামনে রাখা এবং তার ভিত্তিতে কথা বলা এবং ব্যবস্থা নেওয়া, এই কাজগুলির মধ্যে আমার মনে হচ্ছে যে কিছুটা মানে ঘাটতি আছে। এখন দেখেন মন্ত্রীরা শুধু দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, আমি বুঝতে পারি যে তারেক রহমান নিজে যেহেতু দৌড়াচ্ছে, ওনারাও মনে করছেন যে খুব দৌড়ঝাঁপ করবো, কাজগুলি হয়ে যাবে। কিন্তু এই দৌড়ঝাঁপ করাটা কিন্তু সবসময় ভালো জিনিস না। আগে স্টাডি করা, তারপরে দৌড় দেওয়া, এই জায়গাটায় আমার ধারণা যে একটু গ্যাপ হচ্ছে। তো সেই জায়গাটা মিনিস্ট্রি ওয়াইজ এই জিনিসটাই করা দরকার, যে আগে জি। মানে তথ্যগুলি রাখা, কি কি করতে হবে সেই পরিকল্পনাগুলি ঠিক করা, তারপরে তার ভিত্তিতে দৌড়ঝাঁপ করা, সেই কাজটা খুব জরুরি।